আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সেলফলেস লাইফস্টাইল। আমি আজকে অনেকদিন পর ব্লগটা নিয়ে আসছি তোমাদের সামনে। কিছু করার নেই, অনেকটা পার্সোনাল কিছু রিজনের জন্য, কিছুটা কাজের জন্য, সব কিছু নিয়ে অনেকটা দিন অফ ছিলাম আমি সব কিছু থেকে। তো এখন আমি ভাবছি যে একটু ভিডিও দেবো, প্রতিবারই বলি কিন্তু হয়ে আর ওঠে না ভিডিও করাটা। তো চলো আজকে আমি তোমাদেরকে আজকে ব্লগটা শেয়ার করছি আমি এখন কী করছি। এখন আমি দুপুর থেকে আমি ব্লগ স্টার্ট করছি, কারণ মাম্মামের হচ্ছে কিছুদিন পরই হচ্ছে জন্মদিনে অনেক কটাই কিছু বাজার করেছি, কিন্তু সেগুলো আমি কিছুই দেখাতে পারিনি। শরীরটা খুব খারাপ ছিল। তো চলো এখন যাবো একটু পার্লারে গিয়ে আমার আইব্রোটা অনেকদিন ধরে প্লাগ করে নিই, আইব্রোটাও করবো। আর কী করি সেটাও তোমাদেরকে দেখাবো। চলো দেখতে থাকো তোমরা ব্লগটা। তো পার্লারে এসেই হচ্ছে আমি বসে পড়েছি আইব্রো করতে। আর কিছু ক্লিপ নেওয়া হয়নি, কারণটা আমি পরেই বলবো। তারপর পার্লার থেকে বেরিয়ে পড়েছিলাম। কিছুক্ষণ পরেই বেরোনোর পর আমি হচ্ছে সেলাই করতে দিয়েছিলাম জামা কাপড়, মানে মাম্মামের জন্মদিনে যেসব জামা কাপড় পরবো সেগুলো আনতে একটা বৌদির বাড়িতেই গেছিলাম। তো জামা কাপড়টা আমি দূর থেকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এই হচ্ছে বৌদি। জাস্ট আসলাম বাড়িতে, আর বাড়িতে এসে হচ্ছে জিনিসপত্র আগে রেখে আগে একটু ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে নিয়ে আমি নাইটিটা পরেছি আর নিচে গিয়েছি। তারপরে শুনতে পেলাম বাবার শরীরটা একটু খারাপ করেছিল দুপুরের দিকে। সেটা আমি জানিই না, কারণ আমি হচ্ছে প্রায় 3টে-4টের সময় আমি বেরিয়ে গেছিলাম। আর বাবারা ঘুমোচ্ছিল বলে ঘুম থেকে তুলিনি আমি, মানে বাইরে তালাটা দিয়ে আমি চলে গেছিলাম। মানে আমি রোজই যাই, মানে জিমে যাই যখন তখন বাইরে থেকে চাবি দিয়ে চলে যাই। তো আজকেও তাই আমি জিমে যাইনি, কিন্তু পার্লারে গেছিলাম। তারপর আমার একটা বৌদি বাড়িতে আমি জামাকাপড় সেলাই করে সেখান থেকে জিনিসগুলো আনতে গেছিলাম। তো সেইখানে অনেকটা টাইম লাগে বলে আমি চাবি দিয়ে চলে গেছিলাম। তো চাবি ওখান থেকে চলে আসার পর আমি শুনছি নাকি বাবার শরীরটা খুব খারাপ বসলো। আবার এসে থেকে বাবা বাড়িতে নেই, বেরিয়েছে। তো বাবাকে ফোন করলাম, বাবা এসে ফোন করার পর বাবাকে বললাম কোথায় আছে। বাবা বললো বাইরে আছে, কাজকর্ম কিছুটা সারছে, কিছু একটা কাজ আছে। তো কাজ থেকে ফিরে এসে একটু বসবো, কী হচ্ছে, কী জন্য হয়েছে না হয়েছে আমি সেটা একটু জানবো। কেন পুরোটা তো জানি না, কীভাবে শরীর খারাপ করেছে না কী করছিল কী হচ্ছিলো সে সময়টা কিছু বুঝতে পারছি না। তো আসলে শুনবো। তো চলো আজকের ব্লগে মানে আজকের যা ব্লগে তোমাদেরকে দেখালাম সেটা হচ্ছে কি, আজকে আমি গিয়ে হচ্ছে থ্রেডিং আর ভ্যাকসিন করতে গেছিলাম হাতে আর পিঠে। তো সেখানে গিয়ে দেখলাম যে ওই ফেসিয়াল ডিটেন এসবের অফার চলছে, যার জন্য আমি একটু ভাবলাম, আমার মুখে একটু ট্যান পড়ে গেছিলো, বাইরে রোদে বেরোচ্ছি, কাজকর্ম করছি, মানে রান্নাবান্নাও করছি, সেগুলো ওই মানে। আর হ্যাঁ, তোমরা যারা আমার ব্লগটা নতুন দেখছো বা আমার চ্যানেল নতুন আছো বা আমার ভিডিওটা নতুন দেখছো, তারা আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইবের পাশে যে নোটিফিকেশান বেল আইকনটা আছে সেখানে গিয়ে অল করে দিও, যাতে করে আমি যা ব্লগ বা ভিডিওগুলো আপলোড করবো সেটা যেন সবার প্রথমে তোমরা দেখতে পারো। আর হ্যাঁ, তোমরা আমার ব্লগটা কে কোথায় থেকে দেখছো সেটা আমাকে নিশ্চয়ই কমেন্ট বক্সে জানিয়ে দিও, তাহলে আমি বুঝতে পারবো আমার ব্লগটা কত দূর যায়। তো চলো দেখতে থাকো তোমরা ব্লগটা। আর হচ্ছে এদিকে নেলস করতে বসে গেছি। বুকিং করে রেখেছিলাম আমি হচ্ছে কদিন আগে থেকেই আমার যে সামনের পার্লারটা আছে সেখানেই, যেখানে আমি আইব্রো করে এসেছিলাম আগের দিন। তো ও নেলসটা এসে করে দিয়েছিল বাড়িতে এসেই। চার্জ নিয়েছিল আমার কাছে ওই 1000 টাকার মতো। তো আমার শাড়ির ম্যাচিং করেই আমি একটা নেলস করেছিলাম। দ্বিতীয় দিন, আর কালকে আমি ব্লগ কিছুটা শ্যুট করে রেখেছিলাম দুপুর থেকে, আজকে কিছুটা করে রাখছি। আজকে হচ্ছে বুধবার, আর স্নান টান সব হয়ে গেছে, বাড়িঘর সব কিছু গোছানো হয়ে গেছে। পেছনে যা মানে আটকানো আছে, ঝোলানো আছে, সেগুলো সন্ধেবেলা ফিরুক অফিস থেকে, দেন সেগুলো সরিয়ে দেবো। আর এখন মোটামুটি ঘর বাড়ি সব পরিষ্কার হয়ে গেছে, বাবা সবাই মিলে সব কিছু করেছে। তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এ হচ্ছে আমার রুম, এখানটা পুরো পরিষ্কার করে দিয়েছি, সব কিছু ঠিক ঠিক জায়গায় রেখে দিয়েছি। আর এই যে মামামের জিনিসপত্র থাকে এই মানে ঝুড়িটাই। এখানে একটা ঘর আছে, এইখানে একটা ঘর আছে। এখানে হচ্ছে একটু গেস্টরা থাকবে, তো সব কিছুর জন্য ঠিক করে রেখে দিয়েছি। শুধু এইখানটা একটু এলোমেলো হয়ে আছে, সেটা ঠিক করে নেব। তো এই হচ্ছে ঘর বাড়ি সব পরিষ্কার করতে অনেকটা সময় লেগে গেছে, বাবা এখনও স্নান হয়নি। ঘর বাড়ি পরিষ্কার করতে অনেকটা সময় লেগে গেছে, বাথরুমটা পরিষ্কার করে নিয়েছি। লোকজন আসবে, বাথরুম যাবে, ওর জন্য বাথরুম পরিষ্কার করাটা মাস্ট।
তো সবই হয়ে গেছে কমপ্লিট। এখন শুধু যেটা আছে সেটা হচ্ছে ডেকোরেশনের ওখানে ফোন করতে হবে, যে ওরা এসে করে দিয়ে যাবে কি না, কতটুকু করে দিয়ে যাবে, কিছুই করা হয়নি আসলে। আর বেলুন থেকে সব কিছু কেনাকাটি বাকি আছে, ওগুলো কেনাকাটি করব। তো চলো এখন যাব হচ্ছে, প্রায় 2টো 2:30 বেজে গেছে, এখন যাবো হচ্ছে মানে লাঞ্চ করতে। তো লাঞ্চ করে নিই, তারপরে তোমাদের সামনে আসছি। দুপুরে খাওয়া দাওয়া করে নিয়ে আমি পার্লারের মেয়েদেরকে ফোন করে দিয়েছিলাম বাড়িতে আসার জন্য, কারণ আমার শাশুড়ি মা পার্লারে যাবে না, মানে কিছু একটা অসুবিধা হচ্ছিলো বলে। তো পার্লারের মেয়েরা বাড়িতে এসে করে দিয়ে গেছিলো। আর এদিকে তারপর ব্লগটা মানে করা হয়নি। ভোর 5টার সময়, তার ঠিক পরের দিন, মানে মামামের যেদিন জন্মদিন সেদিন ভোর 5টার সময় আমি এই ব্লগটা করি। সকালে উঠে দেখতে পাচ্ছি খুব বৃষ্টি হচ্ছিলো, প্রায় অনেক ভোরেই আমি উঠেছিলাম, কারণ বাবা মা সবার আসার কথা ছিল। তো ওরা এই অন্ধকার হয়ে আছে 4-7টা, তোমরা দেখতেই পাচ্ছ। তো একটু বেলা হতেই আর আমি ব্লগ কিছু করতে পারিনি, কারণ ফোনটা হচ্ছে আমার কাছে ছিল না। দিদি সব কিছু ফোনটা নিয়ে রেখেছিল। আর বাড়িতে যেহেতু কাজ একটা, মামামের জন্মদিন, অনেকটাই দায়িত্ব। তো যতটা পেরেছি তোমাদেরকে দেখানোর জন্য আমি কিছুটা ক্লিপ নিয়ে রেখেছি। তো দেখতেই পাচ্ছ আমার বাড়িতে এসছে হচ্ছে আমার পিসিমণি, পিসেমশাই, আমার বর্দির বর, বাবা মা, আর হচ্ছে একটা কাকা। তো এই কদিনই হচ্ছে বাড়িতে এসেছিলো। তো বাড়িতে ওর যেদিন জন্মদিন বৃহস্পতিবার পড়েছিল, তো বৃহস্পতিবার বাড়িতে ঘরোয়া করে অনুষ্ঠান করা হয়েছিল। আর ঠিক তারপরের দিনই হয়েছিল একটু বড় করে অনুষ্ঠান। তো এই ব্লগেই তোমরা সেই অনুষ্ঠানের ছোট্ট একটা ক্লিপ পেয়ে যাবে। আর এদিকে আমি হচ্ছে ওকে মামামকে একটু খাওয়াতে বসে পড়েছি পায়েসটা। তারপর মামাম নিজে নিজেই খাবে। আর মামাম কিন্তু তার দাদুর কোলেই বসে খায়। আর বাবা, মানে আমার যে শ্বশুর মশাই, তিনি একটু সব কিছু একটু ক্যাজুয়ালভাবেই মানে সবসময় থাকেন। তো নর্মালি জামাকাপড় পরেই বসেছিল, বাড়িতে যা জামাকাপড় পরে, যেহেতু কোনো রকম অনুষ্ঠান ছিল না, ঘরোয়াভাবেই হচ্ছিল। তো তোমরা প্লিজ কেউ বাজে কমেন্ট করো না কোনো কিছু নিয়ে। আর আমরা সবাই দেখতে পাচ্ছ নাইটি পরে, কেউ গিয়ে কিছু পরে, বাড়ির জামাকাপড় পরেই রয়েছি। তো তো তোমাদেরকে তো বললাম যে অনুষ্ঠানটা ঘরোয়াভাবেই হয়েছে। আর অনুষ্ঠানের দিন সবাই ঠিকঠাকভাবে রেডি হয়েছিল, যেটার ক্লিপ তোমরা পেয়ে যাবে। তো চলো, আজকের এই ব্লগটা হচ্ছে এইরকমই একটা ব্লগ। এই ব্লগের মধ্যে তোমরা 2 থেকে 3 দিনের ব্লগ তোমরা পাবে। কিছু করার নেই, কারণ আমি আমার ক্যামেরা করে দেওয়ার কেউ নেই সেরকমভাবে, কারণ আমার বড়মশাই যেহেতু নতুন নতুন প্রমোশন হয়েছে, ওর অন্য জায়গায় একটা পোস্টিং হয়েছে, সেক্ষেত্রে ও ছুটি নিতেও পারেনি। অনুষ্ঠানের দিনও, মানে মামামের জন্মদিনের দিনও ওকে অফিস যেতে হয়েছে। আবার অফিস থেকে এসে 7টার সময় এসে আবার জন্মদিনও অ্যাটেন্ড করেছে। তো যাই হোক, অনেক কিছু বাধা পেরিয়ে অনেক সুস্থভাবে ভালোভাবে মামামের জন্মদিনটা কাটিয়েছি আমরা। ভালোভাবেই সব কিছু কেটেছে, দিনটাও ভালোভাবে গেছে। তো তোমরা সবাই প্লিজ মামামকে আশীর্বাদ করো, যাতে মামাম মানুষের মতো মানুষ হোক, বড় হয়ে খুব তাড়াতাড়ি পড়াশোনা করে এবং বড়দেরকে সম্মান করে। আমাদের টাকা পয়সার কোনো কিছুর প্রয়োজন নেই, কিন্তু ওই মানুষের মতো মানুষ, ভালো ব্যবহার যাতে করতে পারে মাম্মাম, তো সেটাই আমরা চাই। তো চলো, তোমরা মাম্মামের পাশে থেকো, আমার পাশে থেকো। তো চলো, তোমরা ব্লগটা এবার এনজয়